11 নাম্বার হচ্ছে ফিল্ড স্টাফ ১০৯টি পদসংখ্যা রয়েছে। আসসালামু আলাইকুম। ভিডিও পেইন্টে আপনাদের স্বাগতম জানাচ্ছি। তো অবশেষে আপনাদের বহুল প্রতীক্ষিত এনএসআই এর নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এটা হচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনস্থ একটি অধিদপ্তর। কিছু সংখ্যক শূন্য পদ পূরণের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করছে। তো এটা হচ্ছে এনএসআই এর নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে কি কি চাওয়া হয়েছে বিস্তারিত বলবো এবং যোগ্যতা, আবেদন কিভাবে করবেন, কি কি পদ রয়েছে, ঠিক আছে? তো প্রথম যে পদ সেটা হচ্ছে সহকারী পরিচালক। ২৬টি পদের সংখ্যা রয়েছে। এখানে আবেদন করতে পারবেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে। প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা ন্যূনতম হচ্ছে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক সম্মান ডিগ্রি এবং পাশাপাশি কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। ২ নম্বর হচ্ছে টেলিফোন ইঞ্জিনিয়ার। একটি পদসংখ্যা রয়েছে। এখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি থাকতে হবে। এখানে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। ৩ নাম্বার যে পদ সেটা হচ্ছে ফিল্ড অফিসার। ১৭টি পদসংখ্যা রয়েছে। এখানে আপনি আবেদন করতে পারবেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এবং পুরুষদের ক্ষেত্রে এখানে উচ্চতা হচ্ছে পাসপোর্ট ৩ ইঞ্চি, মহিলাদের ক্ষেত্রে উচ্চতা হচ্ছে পাসপোর্ট এবং বুকের মাপ হচ্ছে উভয়ের ক্ষেত্রেই ৩০ থেকে ৩২ ইঞ্চি, ঠিক আছে? এবং ৪ নম্বর যে পদ সেটা হচ্ছে লিপিকার কাম কম্পিউটার অপারেটর। ৫টি পদসংখ্যা রয়েছে। এখানে আপনি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। পাশাপাশি কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং আপনার সাতলিপিতে ইংরেজিতে হচ্ছে আপনার ৮০ শব্দ, বাংলায় হচ্ছে মিনিটে ৫০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে হচ্ছে ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় হচ্ছে ২৫ শব্দ। তারপর হচ্ছে ৫ নাম্বার ৭ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে ১৪টি পদসংখ্যা রয়েছে। এখানেও শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে, ঠিক আছে? তারপর ৬ নাম্বার হচ্ছে ওয়্যারলেস অপারেটর। ২০টি পদসংখ্যা রয়েছে। এখানেও আপনি আবেদন করতে পারবেন এইচএসসি পাস করলে। পাশাপাশি এখানে বিদ্যুৎ ও বেতার যন্ত্রের যোগাযোগ নিয়মাবলী সম্বন্ধে আপনার মৌলিক যে জ্ঞান সেটা থাকতে হবে। সোর্স টেলিগ্রাফিতে প্রতি মিনিটে ২০টি শব্দ গ্রহণ এবং প্রেরণের দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। ৭ নাম্বার হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট। ২টি পদসংখ্যা রয়েছে। এখানেও এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। পর হচ্ছে ৮ নাম্বার পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। ২০টি পদসংখ্যা রয়েছে। এখানে আপনি আবেদন করতে পারবেন হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে এইচএসসি পাস করলে বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। পাশাপাশি এখানেও আপনার কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। ৯ নাম্বার পদ হচ্ছে গাড়ি চালক। ১৩টি পদসংখ্যা রয়েছে। এখানে আবেদন করতে পারবেন হচ্ছে ৮ম শ্রেণী পাস করলে। পাশাপাশি এখানে আপনার ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হবে। গ্রেড ১৬ এর কাছে হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন এবং অভিজ্ঞ প্রার্থীদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে। ১০ নাম্বার হচ্ছে রিসিপশনিস্ট। একটি পদসংখ্যা রয়েছে। এখানেও আপনি এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। পাশাপাশি এখানে কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এবং উচ্চতা হচ্ছে পুরুষের ক্ষেত্রে পাসপোর্ট ৬ ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট ২ ইঞ্চি। ১১ নাম্বার হচ্ছে ফিল্ড স্টাফ। ১০৯টি পদসংখ্যা রয়েছে। তো এখানে হচ্ছে আপনার আবেদনের যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। পাশাপাশি এখানে আপনার পুরুষদের ক্ষেত্রে উচ্চতা হচ্ছে পাসপোর্ট ৪ ইঞ্চি, মহিলাদের ক্ষেত্রে এখানে হচ্ছে আপনার আবেদনের যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। পাশাপাশি এখানে আপনার পুরুষদের ক্ষেত্রে উচ্চতা হচ্ছে পাসপোর্ট ৪ ইঞ্চি, মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট এবং বুকের মাপ হচ্ছে উভয়ের কাছেই স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি। ১২ নম্বর হচ্ছে টেলিফোন লাইনম্যান। ৩টি পদসংখ্যা রয়েছে। এখানেও আপনি এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। পাশাপাশি এখানে ভোকেশনাল ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে। ১৩ নম্বর পদ হচ্ছে অফিস সহায়ক। ২৪টি পদসংখ্যা রয়েছে। এখানেও আপনি এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। তো এখানে যে ১ থেকে ১৩ নম্বর পদ, প্রত্যেকটা পদে আপনি বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। আবেদনের যে নিয়মাবলী সেটা হচ্ছে ১/৩/২০২৫ তারিখ হতে আপনার বয়সটা হতে হবে ১৮ থেকে ৩২ বছর, হ্যাঁ? এবং অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার যে লিঙ্কটা সেটা হচ্ছে ndir.teledo.com.bd। এটা হচ্ছে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে। আবেদন করতে পারবেন সেখান থেকেই। পরীক্ষার ফিটা হচ্ছে ১ থেকে ৩ নং পদের জন্য ২০০ টাকা এবং ৪ থেকে ১০ নাম্বার পদের জন্য ১০০ টাকা এবং ১১ থেকে ১৩ নাম্বার পদের জন্য ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এবং এসএমএস এর মাধ্যমে কীভাবে আবেদন ফিটা দিতে হবে এটার নিয়মটা এখানে দেওয়া আছে। এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখেন।
এবং এখানে অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা ফি জমা দানের যে তারিখ সেটা হচ্ছে আবেদন করতে পারবেন 6/4/2025 সকাল দুপুর 12টা থেকে, এবং আবেদনের যে শেষ তারিখ সেটা হচ্ছে 20/4/2025 রাত 12টা পর্যন্ত। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে এনএসআই এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।